আপনি কি নিজের ব্যবসা শুরু করতে চান? আজ আমি আপনাদের জন্য এনেছি এক অসাধারণ ব্যবসার আইডিয়া। একটি লাভজনক কাপড়ের দোকান কিভাবে খুলবেন এবং প্রতি মাসে 70 থেকে 75,000 টাকা আয় করবেন। চলুন ধাপে ধাপে জেনে নেই কিভাবে মাত্র কয়েকটি স্টেপ ফলো করে সফল ব্যবসায়ী হওয়া সম্ভব। প্রথমে দরকার একটি ভালো বিনিয়োগ পরিকল্পনা। আপনাকে প্রায় 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসাটি শুরু করতে হবে। আপনার কাছে যদি পর্যাপ্ত মূলধন না থাকে তাহলে ব্যাংক বা এনজিও থেকে ছোট ব্যবসার জন্য ঋণ নিতে পারেন। এরপর 50,000 টাকা দিয়ে আপনার দোকানটি সুন্দর করে সাজিয়ে তুলুন। দোকানের আসল শক্তি হচ্ছে মালামাল। এজন্য 4 লক্ষ টাকা দিয়ে ভালো মানের কাপড় সংগ্রহ করুন, আর বাকি 50,000 টাকা দিয়ে আপনি অন্যান্য খরচ বহন করুন। চলুন দেখি 5 লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে কত টাকা আয় করা সম্ভব। একটি দোকানের সফলতার চাবিকাঠি হচ্ছে কাস্টমার। প্রতিদিন আপনি যদি গড়ে 25 জন কাস্টমারের কাছে বিক্রি করতে পারেন আর প্রতিটি কাস্টমারের কাছ থেকে যদি 100 টাকা করেও লাভ করেন, তাহলে দৈনিক আয় হবে 2500 টাকা, যেটা মাসিক হিসেবে লাভ দাঁড়াবে 75,000 টাকা, আর বাৎসরিক হিসেবে যেটা 9 লক্ষ টাকা। ইতিমধ্যে অনেকের হয়তোবা কাপড়ের ব্যবসা আছে, তাদের মাঝখানে অনেকের হয়তোবা মাসে 20,000 টাকাও আয় করতে পারে না, আবার অনেকে 70,000-এর 3 গুণ কামায়। এখন কথা হচ্ছে, যারা কামাতে পারে না তারা কেন পারে না? যে কারণে পারে না সেই সমস্যাগুলোই আমি আজকে আপনাদেরকে বলবো এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রথম সমস্যা হচ্ছে কাস্টমার ধরে রাখা। কাস্টমার ধরে রাখার জন্য কিছু স্ট্র্যাটেজি মেনে চলতে হবে। যেমন নতুন নতুন ডিজাইনের কাপড় আনুন, ডিসকাউন্ট ও অফার দিন, ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে অনলাইনে মার্কেটিং করুন। দ্বিতীয় সমস্যা হচ্ছে বাজার না বুঝে ব্যবসা শুরু করা। অনেকে ব্যবসা শুরু করার সময় ভাবেন আমি দোকান খুললেই ক্রেতা আসবে, কিন্তু আসল ব্যাপার হলো কাপড়ের বাজার সম্পর্কে ভালোভাবে না জেনে ব্যবসা শুরু করলে লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। এর সমাধান হচ্ছে প্রথমে বাজার সম্পর্কে গবেষণা করুন। কোন এলাকায় কেমন ধরনের কাপড়ের চাহিদা বেশি তা জানুন। লক্ষ্য ঠিক করুন, আপনি নারী, পুরুষ নাকি শিশুদের পোশাক বিক্রি করবেন, নাকি সব ধরনের পোশাক রাখবেন। প্রতিযোগীদের দোকান ঘুরে দেখুন এবং বুঝুন তারা কিভাবে ব্যবসা পরিচালনা করছে। তৃতীয় সমস্যা হচ্ছে কোথা থেকে মালামাল সংগ্রহ করবেন। বাজারে প্রতিযোগিতা বেশি, তাই কম দামে ভালো মালামাল সংগ্রহ করাটাই হবে আপনার প্রথম লক্ষ্য। আপনি সরাসরি ঢাকার চকবাজার থেকে পাইকারি দামে কাপড় কিনতে পারেন। এতে আপনার খরচ কমে যাবে এবং লাভ বেশি হবে। কাপড়ের মানই হলো ব্যবসার প্রাণ। ভালো মানের কাপড় না থাকলে গ্রাহক একবার কেনার পর আর ফিরবে না। সরাসরি গার্মেন্টস থেকে কাপড় সংগ্রহ করলে দাম কম পড়বে। পাইকারি মার্কেট থেকে কিনলে ভালো দরদাম করা শিখতে হবে। স্থানীয় এবং আন্তর্জাতিক ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকা জরুরি। 4 নম্বর সমস্যা হচ্ছে দোকানের ডিজাইন ও লোকেশন। যদি অফলাইন দোকান হয় তাহলে ভালো লোকেশন নেওয়া গুরুত্বপূর্ণ, যেমন শপিং মল, ব্যস্ত বাজার এলাকা বা যে জায়গায় মানুষের আনাগোনা বেশি। অনেকে কম ভাড়ার লোভে এমন স্থানে দোকান নেন যেখানে মানুষের চলাফেরা কম, ফলে বিক্রি কম হয় এবং ব্যবসাটি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। দোকানের সাজসজ্জা এমন হওয়া উচিত যেন ক্রেতারা দেখেই আকৃষ্ট হন। ভালো আলোর ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করতে হবে। ট্রায়াল রুম, সুন্দর ডিসপ্লে ও ক্যাশ কাউন্টারের সঠিক ব্যবস্থা রাখতে হবে। 5 নম্বর সমস্যা হচ্ছে দাম নির্ধারণে ভুল করা। অনেক দোকানদার বেশি লাভের আশায় কাপড়ের দাম খুব বেশি রাখেন, আবার কেউ কেউ প্রতিযোগিতার চাপে খুব কম রাখেন, ফলে লাভ হয় না। 5 নম্বর সমস্যা হচ্ছে দাম নির্ধারণে ভুল করা। অনেক দোকানদার বেশি লাভের আশায় কাপড়ের দাম খুব বেশি রাখেন, আবার কেউ কেউ প্রতিযোগিতার চাপে খুব কম রাখেন, ফলে লাভ হয় না। বাজার অনুযায়ী ন্যায্য দাম নির্ধারণ করুন। একই ধরনের পণ্যের জন্য আশেপাশের দোকানে কত দাম রাখা হচ্ছে তা দেখে সিদ্ধান্ত নিন। বেশি ছাড় দিয়ে ক্রেতা টানার চেষ্টা করবেন না, বরং পণ্যের মান ও পরিষেবার মাধ্যমে তাদের সন্তুষ্ট রাখুন। একটি ভালো পরিকল্পনা থাকলে কাপড়ের ব্যবসা থেকে প্রতি মাসে ভালো অঙ্কের টাকা আয় করা সম্ভব। তাই দেরি না করে আজই আপনার ব্যবসার পরিকল্পনা শুরু করুন। আপনার যদি এই তথ্য ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।